আজকের খুতবার শিরোনাম, এই উম্মতের শ্রেষ্ঠত্ব, মুহাম্মদী দলের সম্মান এবং উম্মতের একটি দল হকের উপর অবিচল থাকবে। আজকের শিরোনামগুলি, গত জুমায় একটা প্রশ্ন ছিল, শেখ আপনি কি কোনো দল করেন? করলে সেটি কোন দল? আমিও করব। আমি শুধু উত্তরে এতটুকু বলেছিলাম আপনাদের কাছে, হ্যাঁ আমিও দল করি। আর সেই দলের পরিচয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি কোরআন এবং হাদিসের আলোকে। আমি যে শিরোনামগুলি বলছি আমার আলোচ্য বিষয়ের মধ্যে এই সবগুলি চলে আসবে। আমি কোন দল করি? আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মত তথা আমরা যারা আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই উম্মতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম দল, তোমরাই সর্বোৎকৃষ্ট দল, তোমরাই সর্বশ্রেষ্ঠ দল। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণ সাধনের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তাহলে এই দল, এই উম্মত, এই শ্রেষ্ঠ দল কি করবে? মানুষের কল্যাণ করবে, সাধন। মানুষের কল্যাণ সাধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দলের উদ্ভব ঘটিয়েছে। কাজ কি? এই দলের কাজ কি? আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের, ভালো কাজের, ন্যায় সঙ্গত কাজের, আমলে সালেহ, তাওহীদের, সুন্নাহর আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যত মুনকার নিষিদ্ধ কাজ এর থেকে মানুষকে বিরত রাখবে। এটাই উত্তম দলের কর্তব্য, উত্তম শ্রেষ্ঠ দলের কর্ম। আর কি করবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর অবিচল আস্থা রাখবে। তা'মুরুনা বিল মারুফ, তানহাউনা আনিল মুনকার, এই কাজগুলি করতে গেলে তোমাদের বিভিন্ন ধরনের ভয়, ভীতি, ক্ষয় ক্ষতি ইত্যাদি আসতে পারে। তোমরা একদম মনোবল ভাঙবে না, মনোবল সঠিক রাখবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের কথা উল্লেখ করে বলেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাব, পূর্ববর্তী নবীদের উম্মতকে যে সমস্ত কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে বলা হয় আহলে কিতাব। আহলে কিতাবরা যদি এই কিতাবের উপর ঈমান আনতো, লাকানা খায়রাল লাহুম, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তাদের জন্য এটা কল্যাণকর। কিন্তু মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, পূর্ববর্তী উম্মতদের কিছু লোক ঈমান এনেছে এই বিধানের উপর, এই কিতাবের উপর, আর অধিকাংশ লোকই ফাসিক হয়ে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহুদি ধর্মের লোক ছিলেন, ইহুদির পণ্ডিত ছিলেন, ঈমান এনেছেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই ইহুদি ধর্ম ত্যাগ করে পরবর্তীতে যখন সঠিক ধর্ম আসছে ওই দল বাদ দিয়ে তিনি এই দল করেছেন। এরকম বহু উদাহরণ রয়েছে, আমি ওই উদাহরণ দিচ্ছি না। আমি আয়াতের অনুবাদ করলাম। আয়াতটি 3 নম্বর সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির বের করে আপনারা দেখবেন। ব্যাখ্যায় বলা হয়েছে, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল সমস্ত দলের মধ্যে শ্রেষ্ঠতম দল। সহিহ বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, খায়রান নাস লিন-নাস তা'তুনা বিহিম ফিস সালাসিলি ফি আ'নাকিহিম হাত্তা ইয়াদখুলাল ইসলাম। তিনি বলেন, মানুষের জন্য মানুষ কল্যাণকর তখনই হয়, মানুষের জন্য মানুষ কল্যাণকর তখনই হয় যখন মানুষ আল্লাহর যাবতীয় হুকুম আহকাম এর আনুগত্যের শিকল নিজের গ্রীবায় গলায় পরিয়ে ইসলামে প্রবেশ করে। ওই মানুষগুলি সব মানুষের জন্য কল্যাণকর হয়। আমরা বলি না মানুষের জন্য মানুষ, তার মানে কি এক মানুষ অপর মানুষের কল্যাণের জন্য। আল্লাহ সৃষ্টি করছেন মানুষের জন্য মানুষ, কিন্তু এই মানুষ কল্যাণ না করিয়া অকল্যাণে লিপ্ত হচ্ছে। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস, খায়রুন নাস লিন-নাস, ওই মানুষ সর্বোত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষ তখনই কল্যাণকর হয় যখন ওই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের শিকল গলায় পরিয়ে নিয়েছে। আনুগত্যের শিকল থাকলে আপনি আমি কখনোই অমানুষ বা অন্য মানুষের জন্য অকল্যাণকর হতে পারি না, কল্যাণকরই হোক। হাদিস সহিহ বুখারী 4557 নম্বর হাদিস। তাফসীর ইবনে কাসিরে আরো বর্ণিত হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন লিন-নাস, খায়রা উম্মাতিন
লিন্নাস, এই আয়াতের ব্যাখ্যায় ভাবার্থে বলা হয়েছে তোমরা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এবং তোমরাই মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার সাধনকারী মানুষ। অর্থাৎ এই উম্মতকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য উদ্ভব ঘটানো হয়েছে এবং মানুষের সবচেয়ে বেশি উপকার সাধনকারী এই উম্মতরাই। তিনি আমাদের এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠতর একটি বড় প্রমাণ হলো এই উম্মতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, তিনি সমস্ত সৃষ্টির নেতা, তিনি সমস্ত রসুল অপেক্ষা অধিক সম্মানিত। তার শরীয়তের সামান্যটুকু আমল অন্য উম্মতের অধিক আমলের চেয়ে অনেক গুণ বেশি। অন্য উম্মত একটা আমল করলে যে সওয়াব পেত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অধিক সওয়াব দেওয়া হয়েছে। এই নবীর বৈশিষ্ট্য প্রসঙ্গে সহিহ বুখারী, সহিহ মুসনাদে আহমদে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এমন কিছু নিয়ামত প্রাপ্ত হয়েছি যা আমার পূর্বে অন্য কোন নবীকে সেই নিয়ামত দেওয়া হয়। সাহাবীগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন কি বৈশিষ্ট্যগত নিয়ামত দেওয়া হয়েছে তা আপনি আমাদের বলুন। তখন তিনি বললেন এক, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন বদর যুদ্ধে গেলেন, উহুদ যুদ্ধে গেলেন, অন্যান্য যুদ্ধগুলি করলেন, কাফেররা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরে নবীর প্রতি একটা যে প্রভাব আছে, নবীর একটা আল্লাহ পক্ষ থেকেই তাকে যা আলাদা মদত করা হবে, খাস রহমত নাজিল করা হবে, তার উপর এই বিশ্বাসটা তৎকালীন মুশরিকদের ছিল। সেজন্য তারা নবীর প্রভাবটাকে ভয় পেয়ে অনেক সময় যুদ্ধ না করে তারা যুদ্ধ ময়দান ত্যাগ করেছেন। সেজন্য রাসূল বললেন আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে, এটা অন্য কোন নবীর ছিল না। দুই নম্বর, পৃথিবীর চাবি আমাকে প্রদান করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য আমাকে রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন। আগেকার নবীগণ ছিলেন গোত্র ভিত্তিক নবী, এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক নবী ছিলেন। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের তিনি নবী। কেউ কেউ বলেছেন এই চাবি বলতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধন ভান্ডার সব খুলে দিয়েছে। তিন নম্বর বৈশিষ্ট্য এই নবীর, আমার নাম আহমদ রাখা হয়েছে। আহমদ মানে হচ্ছে অতি প্রশংসিত নাম, অতি প্রশংসিত আহমদ। এখানে একটি কথা বলি, অপ্রাসঙ্গিক হলেও আমি প্রাসঙ্গিক মনে করি। আমরাও আমাদের নামের সাথে কেউ আহমেদ যোগ করি, অমুক আহমেদ, অমুক আহমেদ। এই আহমেদ শব্দের কোনো অর্থ নেই। শব্দটা হচ্ছে উচ্চারণ আহমদ, মিমের উপর জবর দিয়ে পড়তে হবে। আহমদ মানে অতি প্রশংসিত, খালি প্রশংসিত না, আহমদ মানে অতি বা অধিক প্রশংসিত। এটা ইসমে তাফজিল, তুলনাবাচক বিশেষ্য, আরবি ব্যাকরণে বলা হয় ইসমে তাফজিলের সিগা, তুলনাবাচক বিশেষ্য। রাসূল বললেন আমার নাম রাখা হয়েছে, আল্লাহ রেখেছেন আহমদ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, আল্লাহ উল্লেখ করেছেন। 4 নম্বর, পৃথিবীর সমস্ত মাটিকে আমার জন্য পবিত্র করা হয়েছে। অর্থাৎ এই মাটি দিয়ে আমাদের সৃষ্টি করা হয়েছে, যেমন এই পৃথিবীর মাটি তেমন আমাদের জন্য পবিত্র করা হয়েছে। পানি যদি না পাই, মাটি দ্বারা উযু এবং তায়াম্মুম করলে উযুরও কাজ হয়, গোসলেরও কাজ। এবং পৃথিবীর যে কোনো প্রান্তরে আপনি সালাতের ওয়াক্ত হলে সালাত আদায় করতে পারবেন, বিশেষ কোনো মসজিদে প্রবেশ করতে হবে না। কৃষক একজন খেতে কাজ করতেছেন, ক্ষেতের আইলে আমরাও সালাত আদায় করেছি বাল্যকালে। ক্ষেতের আইলে যেখানে সেখানে আপনি সালাত আদায় করবেন। মাঠ আছে, মাঠে আমরা যেমন ঈদের সালাত আদায় করি, ইস্তিসকার সালাত আদায় করি, ওই মাঠে অনেক সময় গরু ছাগল চড়ায় মানুষ। এই গরু ছাগলের পেশাব বা না পায়খানা দৃশ্যমান যদি না হয়, এমনি শুকিয়ে গেলে মাটি পবিত্র হয়ে যায়। এই গুণগুলি নবীকে দেওয়া হয়েছে। নবী বলছেন পৃথিবীর সমস্ত মাটিগুলি আমার জন্য পবিত্র করা হয়েছে। 5 নম্বর বৈশিষ্ট্য, আমার উম্মতকে সমস্ত উম্মত অপেক্ষা বেশি শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এই আয়াতে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে
আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছে, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ দল। এই হাদিসটি মুসনাদে আহমদ প্রথম খণ্ড 98 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আমি কোট করেছি তাফসীর ইবনে কাসির থেকে, আপনারা বের করে দেখবেন। সহিহ বুখারী মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে ৭৭,০০০-এর একটি দল বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, তাদের মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। এই হাদিস শুনে আনসারী একজন সাহাবী ওকাশ বিন মেহসান আল আসাদি নামক একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন ওই দলের অন্তর্ভুক্ত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি ওকাশ বিন মেহসানকে ওই দলের অন্তর্ভুক্ত করো। কিছুক্ষণ পরে একজন মুহাজির সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও আমার জন্য দোয়া করুন আমিও যেন ওই দলের অন্তর্ভুক্ত হই। এরপর রাসূল বললেন, তোমার আগে ওকাশা অগ্রগামী হয়েছে, অর্থাৎ ওকাশা আগে দোয়া নিয়ে আগে চলে গেছে, তুমি পরে যাচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি এই মুহাজির সাহাবীকেও তোমার ওই ৭০,০০০ দলের অন্তর্ভুক্ত করো। বলুন আমিন। আমরাও দোয়া করি আল্লাহর নিকট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৭০,০০০ লোককে বিনা হিসাবে, এই উম্মতের লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ আমাদের এই বাংলাদেশের সমস্ত উম্মতকে, উম্মতে মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটা ফাতহুল বারীতে পাবেন, বুখারীর ভাষ্য গ্রন্থ ফাতহুল বারী 11 নম্বর খণ্ড 413 পৃষ্ঠা। আমি ইবনে কাসির থেকে এটা কোট করেছি। তাহলে এইগুলি বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম এই উম্মতেই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, এই দলই হচ্ছে শ্রেষ্ঠ দল, উৎকৃষ্ট দল। কারা? আপনি আমি। এই মুহাম্মদী দলের সম্মান ইহকালেও আছে পরকালেও আছে, ইহকালে সম্মান আছে পরকালেও আছে। যেমন সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা আছি পৃথিবীতে তো সব শেষে, কিয়ামতে আমরাই হব অগ্রগামী। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ বিচার কাজ শুরু করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত উদ্বোধন করবেন, আর তার উম্মতরাই আগে জান্নাতে যাবেন। সেজন্য রাসূল বললেন, নাহনুল আখিরুন, পৃথিবীতে আমাদের আগমন সবার শেষে, কিয়ামতে ওয়াস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আমাদের প্রস্থান ঘটবে সর্বপ্রথম আগে। উতুল কিতাবা মিন কাবলিনা, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ এদেরকে আমাদের পূর্বে এদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া উতিনা বাদা মিন বাদিহিম, ওদের পরে আমাদেরকে এই কোরআন দেওয়া হয়েছে, সংবিধান দেওয়া হয়েছে। ফাহাদাল ইয়াউমুল্লাযী ইখতালাফু ফীহি, ওই পূর্ববর্তী উম্মতেরা জুমার দিন সম্পর্কে ইখতিলাফ, অর্থাৎ সপ্তাহের একটা মর্যাদাবান দিন কোনটা, এ নিয়ে তারা মতভেদ করেছিল। তারা ইহুদি খ্রিস্টানেরা, তারা মতভেদ করেছিল। ফাহাদানাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন, জুমার দিনকে আমাদের মর্যাদা দিয়েছে। আজকের এই দিন মর্যাদার দিন, জুমার দিন, এটা মুসলমানদেরকে দেওয়া হয়েছে। আর ফাগাদাল লিল ইহুদ, এর পরের দিনটা ইহুদিদের জন্য, অর্থাৎ শনিবার ইহুদিদের মর্যাদার দিন। ও বাদা গাদিন লিন নাসারা, আর এর পরের দিনটা হচ্ছে, অর্থাৎ রবিবারের দিন হচ্ছে নাসারা ইহুদি খ্রিস্টানদের দিন। এই হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 896 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই উম্মতে মুহাম্মদীর কত মর্যাদা ইহকালে এবং পরকালে। আজকে আমরা জুমার দিন পেয়েছি, সপ্তাহের সবচেয়ে মর্যাদাশালী দিন, সম্মানিত দিন, জুমার দিন। এই দিনটি মুসলিম মিল্লাতকে দেওয়া হয়েছে, উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে, শনিবারকে ইহুদিরকে দেওয়া হয়েছে, রবিবারকে খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে আরো একটি হাদিস বর্ণিত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত জান্নাতবাসীর মধ্যে তোমরাই হবে 1/4 অংশ। হে আমার উম্মত, যতগুলি লোক জান্নাতে যাবে তাদের মধ্যে তোমরাই হবে 1/4 এই কথা শুনে সাহাবীগণ তাকবীর দিয়ে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন। পরক্ষণে তিনি বললেন, তোমরাই হবে 1/3। আরো বাড়লো, আরো কি বাড়লো। সাহাবীগণ এবারও আলহামদুলিল্লাহ বলে তাকবীর দিলেন। পরক্ষণে তিনি আবার বললেন, আমি আশা করি, আমি নবী মুহাম্মদ, আমি আশা করি তোমরাই হবে জান্নাতীদের অর্ধাংশ। তাহলে এই উম্মতের কত মর্যাদা পরকালে, অর্ধাংশ আমরাই হব। পৃথিবীতে যতগুলি লোক জান্নাতে যাবে
পরকালে পৃথিবীর যত মানুষ আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানব গোষ্ঠী পৃথিবীতে আসবে, যারা জান্নাতে যাবে তাদের অর্ধাংশ হবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই দল। মুসনাদে আহমদে আরো আছে, হাদিস সহিহ মুসলিম প্রথম খণ্ড 200 পৃষ্ঠা, ফতহুল বারি বুখারীর ভাষ্য গ্রন্থ 11 নম্বর খণ্ড 385 পৃষ্ঠায় এই কথাটা বর্ণিত আছে। আমি যা বলছি কিন্তু সব অথেন্টিক কথা বলছি, দলিল এবং রেফারেন্স দিয়ে বলছি। আপনারা তাফসীর ইবনে কাসির সহ তাফসীরে তাবারি অন্যান্য তাফসীরগুলি দেখবেন, খুলে দেখবেন কি বর্ণনাগুলি দেওয়া হয়েছে। মুসনাদে আহমদে আরো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীদের 120টি দল হবে, যারা জান্নাতে যাবে তাদের সারি হবে 120টি, এর মধ্যে 80টা সারি হবে এই উম্মতের। 120টা সারি আর এই উম্মতের মধ্যে হবে 80টা সারি। তাহলে কার সংখ্যা বেশি হলো? আপনার সংখ্যা বেশি, আমার সংখ্যা বেশি। ভারী দল, এই দল সবচেয়ে কি ভারী দল। অতএব এই উম্মতের উচিত, তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে, অতএব এই উম্মতের উচিত এই আয়াতে যত গুণাগুণ বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সৎ কাজের আদেশ দান এবং অসৎ কাজে বাধা দান, এটা করা সকল উম্মতেরই উচিত, বাধা প্রদান করা এবং আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গ রূপে ঈমান আনয়ন করা, এটা এই উম্মতের উচিত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পাঠ করে বললেন, তোমরা যদি এই আয়াতের প্রশংসার মধ্যে আসতে চাও তাহলে সমুদয় গুণ নিজেদের মধ্যে সৃষ্টি করো, অর্থাৎ ভালো যত গুণ আছে নিজেদের মধ্যে তোমরা সৃষ্টি করো। এই কথাটা হযরত উমর ইবনুল খাত্তাব তার শাসনামলে তিনি খুতবায় এই ভাষণে এই কথাগুলি বলেছেন। তাহলে এই উম্মতের ফজিলত ইহকালে এবং পরকালে বর্ণিত হয়েছে। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটা দল করতে বলছেন। কি করতে বলছেন? দল করতে হবে। আমি যে দল করি সেই দল আপনারাও করবেন, আর আমি যে দল করি সেটা অন্য কোনো দল করে না, সেই দলের বর্ণনা দিচ্ছি। সেই দল কোনটা? আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে একটা দল হওয়া দরকার, তোমাদের মধ্য থেকে একটা দল হওয়া উচিত, যে দলের কাজ কি হবে? মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। মন্দ কাজ এখন পৃথিবীতে নেই, আমাদের বাংলাদেশে বিশেষ করে নাই। মন্দ কাজ থেকে বিরত রাখবে। পরিবারকে আজকে আমরা মন্দ কাজ থেকে বিরত রাখতে পারছি না, সমাজকে কিভাবে রাখবো, জাতিকে কিভাবে বিরত রাখবো? সেজন্য একটা দল করা লাগবে। সেটা কোন দল? আল্লাহ রাসূল বললেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আর এই দলটাই হচ্ছে বিজয়ী দল। তাহলে যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, মন্দ কাজের দিকে বারণ করবে, এই কাজগুলি যে দলের লোকেরা করবে, এই দলেই হচ্ছে বিজয়ী দল, আল্লাহ বলছেন। এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, ইমাম যাহহাক রাহিমাহুল্লাহ বলেন যে এই দলের অর্থ হচ্ছে বিশিষ্ট সাহাবী এবং মুজাহিদ এবং আলেমগণ, মুহাদ্দিসগণ। অর্থাৎ তিনি বলছেন মুজাহিদ এবং আলেমগণ হচ্ছেন এই দলের কান্ডারি। অতএব এটা স্মরণ রাখা দরকার যে স্বীয় ক্ষমতা অনুযায়ী প্রত্যেক মুসলমানের জন্য এটার প্রচার করা প্রত্যেকের উপর ফরজ দায়িত্ব। এই যে দলের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এই দলের লোকেরা করবে। শুধু এই দলের লোকেরাই করবে না, প্রত্যেকটা মুসলিমের এটা করা উচিত। যে যে পেশায় আছি, যে যে খানে আছি, যে যে দায়িত্বে আছি, সকলের নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ পেশাদারিত্ব থেকে অন্যায়ের প্রতিবাদ এবং ন্যায়ের জন্য আহ্বান জানানো, এটা প্রত্যেকের জন্যই ফরজ। তাফসীর ইবনে কাসির এটা ব্যাখ্যা করা হয়েছে তাফসীর ইবনে কাসিরে। তাহলে আমরা একটা দলের সংবাদ পাইলাম, এই দলটা করতে হবে। আর এই দলটা এরাই তো বিজয়ী হবে এবং এই দলটা সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই দল সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এ সম্পর্কে কয়েকটি হাদিস বলে আমি শেষ করছি। প্রথম হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী এবং মুসলিম থেকে বলবো, অন্য কোন হাদিস থেকে বলবো না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ
ওয়াহুম কাযালিক, রাওয়াহু মুসলিম 4844 নম্বর হাদিস সহিহ মুসলিমে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল, এরা সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, ন্যায়ের উপর, সত্যের উপর, সঠিক নীতি রীতির উপর এরা প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, এদের সঙ্গ ত্যাগ করে, এদের বিরোধিতা করে কেউ কোনো এদের ক্ষতি করতে পারবে না। কতদিন পর্যন্ত এই দল থাকবে? হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর আমর আসা আগ পর্যন্ত। আমর মানে এখানে কিয়ামত, কিয়ামত অবধি এই দলের কেউ কোনো কিছুই করতে পারবে না। সেই দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। হাদিস সহিহ মুসলিম। পরের হাদিস মুগিরা বিন শুবা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াযালা কওমুন, এটা লাম তাকিদ, ছাত্র যারা আরবি ছাত্র তারা বুঝবে, এবং যারা আপনারা আরবি পড়েছেন তারা বুঝবে গ্রামার। লা ইয়াযালা কওমুন মিন উম্মতি, আমার উম্মতের একটা দল অবিচল থাকবে, যাহিরিনা আলাল হাক্কে, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, অবিচল থাকবে, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর হুকুম আসা পর্যন্ত, অর্থাৎ কিয়ামত আসা পর্যন্ত লোকগুলি কোন ধরনের বিচ্যুতি ঘটবে না এদের। ওয়াহুম যাহিরুন, এবং তারা বিজয়ের বেশেই মৃত্যুবরণ করবে, বিজয়ের উপরেই তারা থাকবে। 3 নম্বর হাদিস জাবির বিন সামুরা থেকে বর্ণিত, হাদিস সহিহ বুখারী মুসলিমের। সহিহ বুখারী 3640 নম্বর হাদিস, 7311 নম্বর হাদিস, 7459 নম্বর হাদিস। সহিহ বুখারীতে এই হাদিসটা 3 জায়গায় বর্ণনা করা হয়েছে। সহিহ মুসলিম 4845 নম্বর হাদিস। এবার বলছি আরেকটা হাদিস, হাদিস সহিহ মুসলিমের। জাবির বিন সামুরা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াবরাহা হাযাদ দীনু কায়মা, এই দিন সর্বদাই অবিচল থাকবে, এই দিনের মধ্যে কেউ কোনো ভেজাল ঢুকাতে পারবে না। ভেজাল ঢুকলে ওটা শেষ হয়ে যাবে, ভেজাল থাকবে না। এই দিন সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, নির্ভেজাল থাকবে। ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন, এর জন্য একটা দল, মুসলিমের একটা দল এর পক্ষে লড়াই করতে থাকবে। ইউকাতিলুন মানে লড়াই, যুদ্ধ, প্রচেষ্টা করতেই থাকবে, যেভাবে হোক তারা এই দলটার জন্য চেষ্টা চালিয়ে থাকবে। হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত অবধি, যতদিন কিয়ামত না হয় ততদিন পর্যন্ত হকের উপর এই দলটা থেকে হককে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালিয়েই যাবে। হাদিসটি সহিহ মুসলিম 4847 নম্বর হাদিস। আরেকটি হাদিস, আন্না উমাইর ইবনে হানি হাদাসাহু আন ক্বাল সামিতু মুআবিয়াতা আলাল মিম্বার ইয়াকুল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি কায়মাতান বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম যাহিরুনা আলান নাস, রাওয়াহুল বুখারী। বুখারী 3641 নম্বর হাদিস, মুসলিম 4849 নম্বর হাদিস। উমাইর ইবনে হানি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস বর্ণনা করতে শুনেছি। তিনি মেম্বারের উপর দাঁড়িয়ে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি যখন মসজিদে নববীর মেম্বারে খুতবা দিচ্ছিলেন, তিনি বলতেছিলেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল সর্বদাই এই হকের উপর থাকবে, কায়মাতান বিআমরিল্লাহ, আল্লাহর আদেশ নিষেধগুলিকে প্রতিষ্ঠিত করবে। আমার উম্মতের একটা দল এভাবেই থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যতই তাদের বিরুদ্ধ দল তৈরি হোক না কেন, বিপক্ষ দল তৈরি হোক না কেন, ওই বিপক্ষ দল তাদের কোনো ক্ষতি করতে পারবে না, বিন্দু মাত্র তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া বিআমরিল্লাহ, আল্লাহর আমর আসা পর্যন্ত। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম, যারা বিরোধিতা করবে কোনো লাভ হবে না। ওয়া হুম যাহিরুনা আলান নাস, এবং তারা সমস্ত দলের উপর বিজয় লাভ করবে। পৃথিবীতে যত দল আছে সব দলের উপরে বিজয়ী দল হবে এই উম্মতে মুহাম্মাদের দল, যারা কি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব ঈমানের সাথে পালন করবে এবং ঈমানের উপর অটুট থাকবে। ঈমানের বেরি গলায় পরে নিয়ে পরেই চলতে থাকবে। এই উম্মত যতদিন পর্যন্ত সঠিকভাবে থাকবে ততদিন পর্যন্ত ওরা বিজয়ী থাকবে। অতএব
আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এই দলই করি, আমি এই দল করি। আপনাকেও এবং সকল তাওহীদি জনতাকে এই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই দলের অন্তর্ভুক্ত না হলে পরিণতি অত্যন্ত খারাপ। যে দলের বর্ণনাগুলি আমি দিলাম কোরআন এবং হাদিস থেকে, এই দল সবাইকে করতে হবে। জামাতি ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ যত দল আছে সবাইকে এই মূলের কাছে ফিরে আসতে হবে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তুই তার মূলের দিকে ফিরে যায়। সবাইকে এই দলেই আসতে হবে, অন্য কোন দল করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দল করেছেন, সাহাবীগণ যে দল করেছেন, তাবিঈগণ যে দল করেছেন, সালফে সালেহিনগণ যে দল করেছেন, যে দলের ব্যাখ্যা বিশ্লেষণ একটু আগে দেওয়া হলো, এই দলে সবাই যারা ছিল তারা বিজয়ী হয়েছে। ভবিষ্যতে এই দলে যারা থাকবে তারা বিজয় লাভ করবে। আল্লাহর নবীর কথা অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই দলটি ক্ষুদ্র হলেও এই দলটির অবস্থান থাকবেই থাকবে। অতএব আমি ওই দলেরই সদস্য, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ওই দলেই করতে হবে। তা না হলে পরিণতি অত্যন্ত খারাপ। কেমন? সহিহ বুখারীর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى রাওয়াহুল বুখারী ৭২৮০ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। জামাত ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, যত দল আছে, এনসিপি, সবাই জান্নাতে যাবে। সবার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহ রাসূল 1400 বছর আগে দিয়ে গেছেন। তবে ইল্লামান আবা, যে অস্বীকারী সে যাবে না। জামাতি ইসলামের দলের মধ্যে যারা অস্বীকারী, এনসিপির মধ্যে যারা অস্বীকারী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অস্বীকারী যারা, তারা এই জান্নাতে যাবে না। আল্লাহর নবী 1400 বছর আগে বলছেন। প্রশ্ন করলেন সাহাবীগণ, কিলা মান আবা, কে আবার জান্নাতে যেতে চায় না ইয়া রাসূলুল্লাহ? এখানে আছেন কেউ এমন লোক বলতে পারবেন আমি জান্নাতে যাইতে চাই না? ছোট বড়, নারী পুরুষ, বৃদ্ধ প্রৌঢ় যারাই আছি আমরা সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা, আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব। কি করে জান্নাতে যাওয়া যায়? হুজুর বলেন কি করে জান্নাতে যাওয়া যায়? আল্লাহ রাসূল বলেন, আমার প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে, প্রত্যেক দল জান্নাতে যাবে। তবে যে জান্নাতে যেতে চায় না সেই যাবে না। সাহাবীগণের প্রশ্ন জাগাই স্বাভাবিক, আপনার আমারও প্রশ্ন জাগবে, জান্নাতে যেতে চায় না আবার কে? উত্তরে তিনি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সর্বক্ষেত্রে আমার আনুগত্য মেনে নেয়। কার আনুগত্য? রাসূলের। কার আনুগত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে ব্যক্তি সর্বক্ষেত্রে আমার আনুগত্য মেনে নেয় সে ব্যক্তি দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। আর ওমান আসানি, যে ব্যক্তি আমার আনুগত্যকে মেনে নিল না, আমার ইতাআত করলো না, আমার এই দেওয়া বিধানগুলিকে, ওহীর বিধানগুলিকে বাস্তবায়ন করলো না, ফাকাদ আবা, সেই লোক জান্নাতে যেতে অস্বীকার করে। হাদিস সহিহ বুখারী। এই হাদিস থেকেও জানা গেল, আমরা যদি দল না করি, নবীর দল, মুহাম্মদী দল, সাহাবীদের দল, সালফে সালেহিনের দল যদি আমরা ছেড়ে দিই, বর্জন করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। সেজন্য উপসংহারে বলতে চাই, আসুন বাংলাদেশের তৌহিদি জনতা যতগুলি দল আছে, আপনারা সবাই নিজেকে নিজে মুসলিম দাবি করেন, আপনারা সবাই তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াত করেন, হাদিস অধ্যয়ন করেন, সবাই টুপি মাথায় দেন। অন্য সময় টুপি মাথায় না দিলেও কিন্তু এখন নির্বাচনের আগে আগে টুপি কিন্তু খুব বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। বড় নেতা, ছোট নেতা, পার্টি নেতা, এলাকার নেতা, যত নেতা আছে সবাই টুপি মাথায় দিয়ে মাহফিলে যাচ্ছেন, মসজিদে আসতেছেন, কথাবার্তা বলতেছেন, কিন্তু এই টুপি আপনাকে রক্ষা করতে পারবে না। অতএব আপনারা সমস্ত দল বিভক্ত ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান নাজিল করেছেন, রাসূল যে দলের প্রতিষ্ঠাতা ছিলেন, রাসূল যে রাষ্ট্রের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, গোটা বিশ্বের প্রায় তিনি মুসলিম বিশ্বের রাষ্ট্রপতি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যেমন কেউ দলে দলে বিভক্ত হয় নাই, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কেউ দলে দলে বিভক্ত না হয়ে সবাই কালেমার পতাকা তলেই, ইসলামের পতাকা তলেই, কোরআন এবং সেই সুন্নাহর পতাকা তলেই এসে সবাই আপনারা এক দল হয়ে কোরআন এবং সেই সুন্নাহর আমল পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। সব দল মত বাদ দেই, দলে দলে বিভক্ত হই না।
কেননা দলে দলে বিভক্ত হলে কপাল খারাপ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা ইয়াতাফাররাকু, তোমরা তাদের মতো হইও না যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। ইহুদি খ্রিস্টান নাসারা এরা দলে দলে বিভক্ত হয়ে গেছে। ওয়াখতালাফু, এবং মতবিরোধ করেছে। ওদের একটা মতবাদ, ওর একটা মতবাদ, আর একটা মতবাদ, এক একজন এক একটা মতবাদের অনুসারী হয়েছে। তোমরা তাদের মতো হইও না। তোমাদের নিকট বাইয়িনাত, স্পষ্ট দলিল, কোরআন এবং সহিহ সুন্নাহ হচ্ছে স্পষ্ট দলিল। এই দলের ম্যানিফেস্ট যেগুলি এই কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে, এগুলি আসার পরেও যদি তোমরা দলে দলে বিভক্ত হও, তাহলে শুনে নাও, উলাইকা লাহুম আযাবুন আযীম, ওদের জন্য রয়েছে বড় শাস্তি, কঠিন শাস্তি। যে কঠিন শাস্তি পৃথিবীর বুকে কেউ দিতে পারে নাই, এমনকি বিগত সরকারও দিতে পারে নাই। যেটাকে আমরা কঠিন কঠিন মনে করেছি, সেই কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। অতএব এই আয়াতটি সূরা আলে ইমরান 303 নম্বর সূরা 105 নম্বর আয়াত। কঠিন শাস্তিগুলো কি কি? এর পরের দুই আয়াত 107, 106 এবং 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কঠিন শাস্তি কি কি ওখানে আছে। সময় নাই, আমি বললাম না, রেফারেন্স দিলাম, আপনি বের করে অনুবাদটা কমপক্ষে পড়বেন। তাই আসুন আমরা সকলেই আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ আমাদের পরস্পরের বিভক্তি দূর করে দিয়ে মুহাম্মদী দলকে বিজয়ী দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রহিম।